নমস্কার, আমি অন্তরা। আপনারা দেখছেন নেক্সট জেন বাংলা। এসএসসি শিক্ষক দুর্নীতি নিয়োগ নিয়ে আন্দোলন চলছে টানা কয়েক বছর ধরে। সেই আন্দোলনের অন্যতম প্রধান মুখ হচ্ছে সুমন বিশ্বাস। রবিবার ফের একবার নবম দশম শ্রেণীর লিখিত পরীক্ষা দিতে এসে ক্ষোভ উগরে দিলেন তিনি। সুমনের স্পষ্ট বক্তব্য, পরীক্ষা হোক, কিন্তু অবিলম্বে প্রকাশ করতে হবে যোগ্য প্রার্থীদের নির্ভুল তালিকা। যোগ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে বারবার সরব হয়েছে সুমন। রবিবার পরীক্ষার আগে তিনি বলেন, যারা সত্যিই যোগ্য তাদের আবার নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হচ্ছে ঠিকই, কিন্তু এর ভবিষ্যৎও অনিশ্চিত। তার অভিযোগ, এসএসসি যে লিস্ট প্রকাশ করেছে সেখানে এখনো অযোগ্যদের নাম রয়েছে, তাই এই পরীক্ষাও আদালতে চ্যালেঞ্জ হতে পারে এবং চ্যালেঞ্জ হতে চলেছেও। সুমনের দাবি, আমরা এক রাতের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছি, কারণ জানি এরও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এসএসসি নিজেদের অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে পরীক্ষা নিচ্ছে। বলছে লিস্ট 1 প্রকাশ হয়েছে, আরও লিস্ট আসবে, তাহলে এত তাড়াহুড়ো কেন? তিনি আরো স্পষ্ট করেন, তাদের চূড়ান্ত লক্ষ্য একটাই, যোগ্য প্রার্থীদের নির্ভুল তালিকা প্রকাশ। প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে যায়। এরপরই আদালতের নির্দেশে ফের নতুন পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এসএসসির তরফ থেকে। তবে শুরু থেকেই প্রতিবাদ, আন্দোলন ও মামলার জেরে আটকে গিয়েছিল প্রক্রিয়া। দীর্ঘ প্রায় 9 বছর অবশেষে রবিবার পরীক্ষার আয়োজন হলো। রাজ্যের মোট 636টি কেন্দ্রে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে। এদিন পরীক্ষায় বসেছেন 3,19,919 জন প্রার্থী। তবে শুধু বাংলার নয়, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকেও প্রায় 31,000 পরীক্ষার্থী অংশ নিয়েছেন, যা মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 10%। 7 তারিখ নবম দশমের পরীক্ষা হয়েছে, আর আগামী 14 তারিখ হতে চলেছে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা। নবম দশমের শূন্যপদ রয়েছে 23,212টি এবং একাদশ দ্বাদশে রয়েছে 12,514টি। সব মিলিয়ে প্রায় 35,726টি শূন্যপদ, এবং এর জন্যই কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উল্লেখ্য, 2016 সালের নিয়ম অনুযায়ী স্নাতক পর্যায়ে অন্তত 45% নম্বর থাকলেই আবেদন করা যেত, কিন্তু পরে নিয়ম বদলে তা করা হয় ন্যূনতম 50%। এই নিয়োগ দুর্নীতি মামলার ফলে যে সংকট তৈরি হয়েছে, তাতে একদিকে যোগ্য প্রার্থীরা বছরের পর বছর চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। আন্দোলনের মুখ সুমন বিশ্বাস যেমন বলছেন, শুধু নতুন পরীক্ষা নিলেই হবে না, প্রকাশ করতে হবে নির্ভুল যোগ্যতার তালিকা। কারণ যোগ্যরা কেন বারবার নতুন করে পরীক্ষার বোঝা বইবেন? কেন প্রশাসনের দুর্নীতির দায় তাদের ঘাড়ে চাপানো হবে? এটাই মূল প্রশ্ন। আদালতের নির্দেশে শুরু হওয়া নতুন পরীক্ষা নিয়ে প্রার্থীদের মধ্যে ভরসার থেকেও সন্দেহ বেশি, আর তাই আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছে, প্রয়োজনে তারা আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। সব মিলিয়ে বহু বিতর্ক পেরিয়ে প্রায় 1 দশক পর শুরু হলো এসএসসির নিয়োগ পরীক্ষা। কিন্তু পরীক্ষা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বড় প্রশ্ন, এবার কি সত্যিই যোগ্যদের প্রাপ্য ন্যায্যতা মিলবে, নাকি ফের অনিশ্চয়তার অন্ধকারে ঢেকে যাবে হাজার হাজার চাকরি প্রার্থীর স্বপ্ন? জানতে হলে অবশ্যই সঙ্গে থাকুন নেক্সট জেন বাংলা।